ইন্নাল হামদুলিল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার শাহী দরবারে, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে আশরাফুল মাখলুকাত হিসেবে উম্মতে মুহাম্মাদি হিসেবে সৃষ্টি করেছেন, সেই রবের প্রতি সকলে বলে আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম মানবতার মুক্তির দূত আকাই নামদার তাজদারে মদিনা, আল্লাহ পাক যাকে সৃষ্টি না করলে কোনো কিছুই সৃষ্টি করতেন না, সেই নবী, সর্বশ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুমিন মুসলমান দিনী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে সুস্থ আছি, ভালো আছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন জিন জাদুর কোরআনের চিকিৎসা ইউটিউব চ্যানেল, সঙ্গে আছে আমি মোহাম্মদ অলিউল্লাহ। তো সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে এমন একটা গুরুত্বপূর্ণ তদবির বা আমল নিয়ে হাজির হয়েছি, সেটা হচ্ছে অবৈধ সম্পর্ক বিচ্ছেদের তদবির। অর্থাৎ আপনার স্বামী আরেকটা মহিলার সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত আছে, অথবা আপনার স্ত্রী আরেকটা পুরুষের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত আছে, এরকম ক্ষেত্রে যদি হয়, সেক্ষেত্রে আপনি তদবিরটা করবেন ইনশাআল্লাহ। 1 সপ্তাহ লাগবে না, ইনশাআল্লাহ 2-3 দিনের মধ্যে আল্লাহ তৌফিক দেয়। দয়া করে মা করে আমি যেভাবে বলি, যে পদ্ধতিতে যেভাবে যে দিনে করতে বলে সেইভাবে সেই পদ্ধতি যদি আপনি করে নিতে পারেন, ইনশাআল্লাহ তাআলা কারেন্টের মতো কাজ হবে। তো চলুন আমি সরাসরি আমলে চলে যাই। আর তার আগে আমি বলি, আপনি যদি আমার এই ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড নিত্য নতুন ভিডিও পেতে চান এবং শিখে নিতে চান, তাহলে আমার এই জিন জাদুর কোরআনের চিকিৎসা ইউটিউব চ্যানেল, এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন, যাতে করে এই রিলেটেড নিত্য নতুন ভিডিও যখন আমি আপলোড দেব, আপনার মোবাইলে একটা নোটিফিকেশন যাবে, সেখান থেকে আপনি অতি সহজে ভিডিওগুলো দেখে নিতে পারবেন এবং শিখে নিতে পারবেন। তো চলুন সরাসরি আমলে চলে যাই। আমলটি হলো অবৈধ সম্পর্ক বিচ্ছেদের। এই আমলটি যদি আমি যেভাবে বলি সেভাবে যদি করে নিতে পারেন, ইনশাআল্লাহ তাআলা 100% সেই সম্পর্ক নষ্ট হয়ে যাবে। এবং মাছ আর দাজের সম্পর্ক, অর্থাৎ বেজি এবং গোখরা সাপ, গ্রামগঞ্জে দেখেন না যে বেজি এবং গোখরা সাপের মারামারি যুদ্ধ চলে, ঠিক ওই রকম শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। তো সম্মানিত ভিউয়ার্স, এই আমলটি আমি নিয়ম বিস্তারিত বলতেছি, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন, কোনো জায়গায় স্কিপ করবেন না, একবারে প্রথম থেকে শেষ পর্যন্ত খুবই মনোযোগ সহকারে দেখবেন। স্কিপ করলে, কোনো অংশ বাদ পড়লে আপনার হয়তো এমন একটা পয়েন্ট বাদ পড়বে, আপনার আমলটা বরবাদ হয়ে যাবে। সুতরাং মনোযোগ সহকারে শুনবেন। আমলটি করার জন্য প্রয়োজন বিট লবণ, 7 টুকরা বিট লবণ। বিট লবণ তো চেনেন, যেটাকে বলে আমরা জমাট বাঁধা লবণ। জমাট বাঁধা এরকম পাওয়া যায়, হ্যাঁ, এটা গুঁড়াটা পাওয়া যায়। গুঁড়াটা না নিয়ে আপনার যেটা পাথরের মতো ছোট ছোট দানা, এরকম দানা পাওয়া যায়, ওরকম 7টা টুকরা নেবেন, বিট লবণের 7টা টুকরা, যেটা অনেকে গরুকে খাওয়ায়, আবার অনেকে মানুষও বিভিন্ন জিনিসের মাধ্যমে খায়। তো যাই হোক, সেই বিট লবণ নেবেন 7 টুকরা। নেওয়ার পর এটা নেবেন কিবারে, শনিবার অথবা মঙ্গলবার নেবেন। নেওয়ার পর এটা পরবেন হচ্ছে দুপুর টাইমে, অর্থাৎ জহল সিতারার সময়। এখন বলতে পারেন যে জহল সিতারা কি, এখন বিস্তারিত হয়তো ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দেয়, এই সিতারা সংক্রান্ত বিষয়ে আমি একটা ভিডিও আপনাদেরকে দেব। তো যাই হোক, যারা বুঝবেন না তারা আমাকে ভিডিও কমেন্টে অথবা সরাসরি কল করে এটা জেনে নেবেন ইনশাআল্লাহ, যে জহল সিতারা কি, বেশ কোন সিতারা, জহল সিতারা তো আমরা চিনতেছি না হুজুর। তো যাই হোক, আমি ইনশাআল্লাহ বলে দেবো। তো যাই হোক, সেই জহল শনিবার অথবা মঙ্গলবার জহল সিতারার সময় 7 টুকরা বিট লবণ নেবেন। নেওয়ার পর হাতে নিয়ে 1 টুকরা হাতে নেবেন। 7 টুকরার উপরে, অর্থাৎ এক টুকরার উপরে আমি যে আয়াতটুকু বলে দেব, কুরআনুল কারীমের সূরাতুল ইয়াসিনের 9 নম্বর আয়াত, যদি ভুল না বলি, ইনশাআল্লাহ 100% সঠিক। আর সূরাতুল ইয়াসিনের 9 নম্বর আয়াত আমি এখনই আয়াতটুকু তিলাওয়াত করে দেব কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ। তো সেই আয়াতটুকু এক টুকরার উপরে আপনারা 7 বার করে পড়বেন। এক টুকরার উপরে আপনারা কি করবেন, 7 বার করে পড়বেন। এবং প্রত্যেকবারেই উক্ত দুই ব্যক্তির যে দুই ব্যক্তির মধ্যে শত্রুতা সৃষ্টি করবেন, সেই 2 ব্যক্তির নাম, যদি পুরুষ হয় তাহলে পুরুষ এবং তার বাবার নাম, এবং যদি মহিলা হয় তাহলে মহিলা এবং সেই মহিলা এবং তার মায়ের নাম বলতে হবে, ঠিক আছে? এবং 2 ব্যক্তির নাম বলেন যে অমুকের ছেলে অমুকে এবং অমুকের মেয়ে অমুকের সঙ্গে বিচ্ছেদ সৃষ্টি হোক, এটা বলে ফু দিবেন। আয়াতটুকু আগে বলবেন, আয়াতটুকু আগে তিলাওয়াত করে পড়বেন, পড়ার পর ওই নাম দুটা বলে ওইটা বলে ফু দিবেন।
এটা করবেন প্রত্যেকবারই ফু দেওয়ার সময় এই নামগুলো বলে ফু দিবেন। এভাবে 7 বার পরে 7টি ফু দেবেন একটা টুকরার উপরে। এভাবে 7টা টুকরা পড়বেন, অর্থাৎ 7 49 বার ফু পড়বে সবগুলোর উপর মিলে। এক এক টুকরার উপর 7টা করে ফু পড়বে, তাহলে 7টা মিলে 7 7টা 49 বার ফু পড়বে। তো যাই হোক, সবগুলো রেডি হয়ে গেল। রেডি হওয়ার পরে আপনার এই জিনিসগুলো, এই টুকরাগুলো আগুনে নিক্ষেপ করে দেবেন। এভাবে 3 দিন কি 7 দিন, বেশি না, আপনি 3 দিন করে ইনশাল্লাহ কারেন্টের মতো কাজ হয়ে যাবে। আল্লাহ যদি তৌফিক দেয়, আমি যেভাবে বলছি সেভাবে যদি করে নিতে পারেন ইনশাআল্লাহ। তো চলুন আমি যে আয়াতটুকু এখানে পড়তে হবে সেটা আমি বলে দিচ্ছি ইনশাআল্লাহ তাআলা। আয়াতটুকু হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون। সাদাকাল্লাহু। তো সম্মানিত ভিউয়ার্স, এই হলো আয়াত, সূরাতুল ইয়াসিনের 9 নম্বর আয়াত। এই আয়াতটুকু আপনারা এভাবে পড়বেন, যেভাবে বলছি ঠিক এভাবে পড়বেন, এবং সেই যেভাবে নিয়মে বলে দিচ্ছি যে আগুনে পোড়াতে হবে, এইভাবে আপনারা ব্যবহার করবেন ইনশাআল্লাহ তাআলা। 2 থেকে 3 দিন, হাইস্ট 7 দিনের বেশি লাগবে না ইনশাআল্লাহ। এর মধ্যে দুইজনের মধ্যে মনে করেন ঝগড়া ফ্যাসাদ সৃষ্টি হয়ে যাবে, শত্রুতা সৃষ্টি হয়ে যাবে, কেউ কাউকে দেখতে পারবে না, কেউ কারো কথা সহ্য করতে পারবে না, ওই ছায়া পর্যন্ত দেখতে পারবে না, এমন অবস্থা সৃষ্টি হবে। তো সম্মানিত ভিউয়ার্স, আমি একটা কাজ করছিলাম, কাজটা একটু ওটা এমন অবস্থা সৃষ্টি হয়েছিল, ওটা ছিল হচ্ছে একটা ছেলে, ওরা বিবাহিত, আর একটা পরপুরুষের সাথে অবৈধ সম্পর্ক করছিল। তো যাই হোক, হ্যাঁ, একটা ইয়ের মধ্যে বলাটা ঠিক না, তারপরে যেহেতু বলে ফেলছি বলেই দেই। সেটা এমন অবস্থা সৃষ্টি হয়েছিল যে মনে করেন যে হানাহানি শুরু হয়ে গেছিলো, হাতাহাতি, মারামারি, কাটাকাটি শুরু হয়ে গেছিলো, এমনকি কাটাকাটি শুরু হয়ে গেছিলো। এটা বলার মতো অবস্থা ছিল না। আমি ভাবতে পারছিলাম না যে এরকম যুদ্ধ শুরু হয়ে যাবে দুজনের মধ্যে। তো যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহর পাক কালামের শক্তি। অনেকে বলে যে আল্লাহর পাক কালামের শক্তি ধীরে কাজ করে, নো। অনেকে বলে যে জাদুটনা দ্রুত কাজ করে, এটা ভুল কথা। আল্লাহর পাক কালামই সবচেয়ে দ্রুত কাজ করে। আপনার যদি সেই নিয়ম অনুযায়ী আপনার জবানটাকে যদি সঠিক করতে পারেন, আপনার চোখটাকে যদি সঠিক করতে পারেন, আপনার দিলটাকে যদি সঠিক করতে পারেন, আপনার হাতটাকে যদি সঠিক করতে পারেন, আপনার কানটাকে যদি সঠিক করতে পারেন এবং হক করতে নুরি করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ তাআলা আপনি যেদিকে তাকাবেন, যে কান দিয়ে শুনবেন, যে হাত দিয়ে যে কাজ করবেন, সেটাই সফল হবে ইনশাআল্লাহ তাআলা। আপনি যে জবান দিয়ে, জিহ্বা দিয়ে, মুখ দিয়ে যেটা বলবেন, সেটাই হবে ইনশাআল্লাহ তাআলা। তো আশা করি যারা বুদ্ধিমান, জ্ঞানী, তারা আমার কথা সংক্ষিপ্ত কথাগুলো বুঝতে পারছেন। তো যাই হোক, আজ বেশি আর কথা বাড়াবো না, অনেক কথা বলে ফেলছি। কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ভুল ত্রুটিগুলো আমাকে বলবেন যে এগুলো ভুল, আমি পরবর্তীতে সংশোধন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো সকলে আমার জন্য দোয়া করবেন। আজ এ পর্যন্তই। পরবর্তীতে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিও, নতুন কোনো ভালো আপডেট আমল নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকের মতো বিদায়। আমার জন্য সকলে দোয়া করবেন, আমিও আপনাদের জন্য সকলের জন্য দোয়া করি। সকলকে আল্লাহ পাক নেক হায়াত দ্বারা সরুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।